আসসালামু আলাইকুম গাইস। তো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আমাদের গন্তব্য হচ্ছে পার্বত্যমালা চট্টগ্রামে। তো চট্টগ্রামের সীতাকুণ্ডের নাম শুনলে মনে একটা এক্সট্রা প্রশান্তি জাগে, কারণ এখানে কি নেই, পাহাড়, সমুদ্র এবং ঝর্ণা তিনটা একসাথেই দেখা যায় এই চট্টগ্রাম সীতাকুণ্ডতে আসলে। তো আশা করি ভিডিওটাতে সব কিছুই বুঝিয়ে দেব, এ টু জেড, কোথায় থাকতে হবে, কোথায় খাবার খেতে হবে, ভাড়া কেমন। তো আশা করি ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবেন সীতাকুণ্ডে আসলে কেমন বাজেট দরকার। তো আজকে ডেস্টিনেশন চট্টগ্রামের সীতাকুণ্ড। তো আমরা নারায়ণগঞ্জ চাষাড়া রেলওয়ে স্টেশন থেকে রওনা দেই 20 টাকা টিকিট কেটে কমলাপুরের উদ্দেশ্যে। তো আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে 150 টাকায় টিকিট কেটে তো আমরা রাতের মেল ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। 105 টাকা স্পষ্ট পাবে। হ্যাঁ, আমরা 6 জন মানুষের থেকে 150 টাকা করে রাখছি, 1 টাকাও কম নাই। ট্রেনে টিকিট নিলে নেন, না নিলে নাই। এই লোকে বাংলাদেশের অবস্থা ভাই, খুবই খারাপ অবস্থায় আছি। প্রায় কত টাকা বেশি হলো? 150, প্রায় 45 টাকা করে বেশি রাখছে পার টিকিট। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, কমলাপুরের অবস্থা, এমন দেশে আছে। 45 টাকা বলা যায় না। 6 নম্বর কাউন্টার, 6 নম্বর কাউন্টার, এই যে 6 নম্বর কাউন্টার আছে, এটা কোনো কয় নাই। এই যে ভাইয়া আমাদের ট্রেন কাটতে 11:30 6 নম্বর এলে তুমি একটা লাইন দাও। রোমান কিছু কবি কিছু ফোন নাই বুঝছেন। গরমের অবস্থা কি? 10টার ট্রেন সারবে 11টা। কিছু ফোন নাই। ঠিক আছে। ঠিক রাত 11:30টায় ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। তো রাতে আর ভিডিও করতে পারি নাই, ওর ঘুমার কারণে রাতে ঘুমাতে পারি নাই। তো সকাল হতেই ক্যামেরা বের করে দেখি ভোর হচ্ছে, তো একটু ভিডিও করলাম। সকালের যেই মেঘাচ্ছন্ন আকাশটা ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব, তো ফার্স্টে বুঝতে পারিনি যে বৃষ্টি হবে। আর আমার সাথে মেঘ বৃষ্টি ভালো একটা কম্বিনেশন আছে। যখনই ক্যামেরা বের করে ব্লগ করি তখনই আকাশ থেকে মেঘ আচ্ছানি দিচ্ছে, তো বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিটাকে উপভোগ করতে করতে ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যে, এনজয় করতে থাকি সময়টাকে। ওয়েলকাম টু সীতাকুণ্ড ব্রো। এই বৃষ্টির মধ্যে ওয়েলকাম টু সীতাকুণ্ড বাজার এবং রেলওয়ে স্টেশন। তো বৃষ্টির মধ্যে নেমেই ভিজে একাকার হয়ে গেছি আমরা দুজন। সীতাকুণ্ড বাজারে নেমে আমরা চলে যাই একটা খাবারের হোটেলে সকালে নাস্তা করতে। তো জনপ্রতি 80 টাকা করে নাস্তা করে আমরা চলে যাই একটা সেনজি স্টানে। সীতাকুণ্ড বাজারে আসলেই দেখতে পারবেন অনেকগুলো সেনজি চন্দ্রনাথের উদ্দেশ্যে ছেড়ে যায়। তো আমরা একটা সেনজি 100 টাকা দিয়ে রিজার্ভ করে নিয়েছিলাম। তো এভাবে পার পার্সন হচ্ছে 30 টাকা। তো আপনারা চাইলে 100 টাকা দিয়ে রিজার্ভ করে নিতে পারেন সেনজি। তো কেমন লাগতেছে সীতাকুণ্ড আইসা? কেমন লাগতেছে? রোমান্না ও হাই বয়। এই বেটা আজকে মেঘ আছে, মেঘ আছে। নোমান, নোমান, মেঘের দেখা পেলাইছি, মেঘের দেখা পেলাইছি। ও মাই গডনেস, বাহ, মেঘের দেখা অবশেষে পাইলাম। ঠিক আছে, ইয়ো অবশেষে মেঘের দেখা পাইছি। हम लोग आ गया। যাই থাকি গাইস, তো পাহাড়ি আরো ভিডিও হইব। ঠিক আছে, আপাতত বৃষ্টি পড়তেছে, তো অফ করে রাখতে হইব। তো আপনারা উপরে ওঠার আগে কিন্তু অবশ্যই লাঠি নিয়ে নেবেন।
লাঠি হচ্ছে 40 টাকা। তো লাঠি যদি না ভাঙে উপর থেকে নিচে এসে ফেরত যখন দিবেন তখন আপনাকে 20 টাকা ওরা ফেরত দিয়ে দিবে। তো লাঠির দাম পড়লো 20 টাকা। আর অবশ্যই লাঠি নিয়ে নেবেন, কেননা উপরে অনেক পিচ্ছিল হয়। তো আপনাকে লাঠি উঠতে অনেকটা সাহায্য করবে, 70% আপনার উঠতে সাহায্য করবে লাঠি। उधर उठली फिर ना रे स्टार्ट ना करते यहाँ पाए দুটো রাস্তা পাওয়া যায়, একটা নামার একটা ওঠার। হ্যাঁ নামারটা না এটা দিয়ে উঠতে কি অবস্থা? কেউ ধন্যবাদ। খুবই শুরু তোমার খুবই ভালো। খুবই বাবা খুব ডালো। হ্যাঁ কিরে বাবা পিঠা খাই দি, এখনই একটা পিঠা খাইছিলাম। যাও ভাই যাও যাও। সমস্যা নেই, ধরনের লোক আছে না। এখনই একটা পিঠা খাইছিলাম। ডেস্টিনেশন ভাই আসলে পিছলে ভাই সাবধান। প্রথম মন্দির না কোনটা? এটা আমার पूजे सेकेंडा श्राद्ध হইতেছে। अभी तो शुरू করলাম নাকি? अभी तो स्टार्ट किया है। জুতা পরে কি উঠতে পারতাম ভাই? একবার পিছে ভালো হচ্ছে না। আপনারা যাইতে সব কিছু পাইবেন, সব কিছু পাইবেন। অবস্থা আছে ঘুরে পুরোই খারাপ, কোপ দিয়া। এই যে আমাদের টার্গেট চন্দ্রনাথ। আকাশে অনেক মেঘ, অনেক মেঘ। হবে নাকি খেলা একটু হবে? হবে অবশ্যই ভাই। এতটা সহজ না ভাই চন্দ্রনাথ পাস জয় করা। এখন উপরে উঠলাম না। হয়নি উঠতে পারবা নি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। अच्छा इंशाल्लाह। किसी लोग बोलते हैं जंगल में जाइयो ना, तो जंगल में मंगल है, ठीक है ना? है कि कोई ठीक जंगल में मंगल है? ठीक है तुम आस ना? बाबारे बाबा কি শুরু পদ্মা বারে বাবা। এন্ডা কেমন ওড়ে? এই প্র্যাকটিস এলা যায় এই কেমন ওড়ে? অবস্থা পুরো খারাপ। যাও ওড়ো ওড়ো তোমরা ওড়ো তোমরা ওড়ো তোমরা ওড়ো। তোমার তো দে ওই বাইক তোমার লয় কো ওই যে আগে গেছে। কি শুরু পথ? কি যা ক্যামেরা বন্ধ করতে হইব। মাত্র এই হিসাব দাইয়া অবস্থা পুরো খারাপ। দেখেন নাই মাঝি What a view bro! আর দুটো বাকি আছে ওই যে আর ভাই কেন না। কেমন লাগতেছে ভাই? কেমন লাগতেছে? এই হচ্ছে চন্দ্রনাথের অবস্থা। এই প্যাকটা দিয়া অবস্থা দেখছেন? চলো 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 ফাস্ট। এই হচ্ছে উপরের অবস্থা। প্যাক দিয়ে উঠতে জানো মানতে দুধ দে দুধ দে। এমন কাহিনী করে তোলার জীবন টুরাই দাও না। তাহলে যা শুরুর অবস্থা।
রেস্ট হইতেছে বাইরা। একটা ঝর্ণা আছে, ছোটখাটো একটা ঝর্ণা, ছোটখাটো একটা ঝর্ণা। ডাইন দিকে একটা পথ গেছে, বাঁ দিকে গেছে, আমরা বাদিকে যাবো। চলো। না না না, ছবি তোলার সময় নেই। ছোট একটা ঝর্ণা, আমরা এরা পারো অবশ্যই উঠবো। আচ্ছা, একটা দিয়ে লই। কেস নিয়ে আসছিলাম, বাট কেস পেরে ওটা সম্ভব না কাতার ভিতরে। আমি ভিডিও করতে হচ্ছে ডান দিকের পথেন দা, বা দিকের পথ এরা ঠিক না। বুঝছা, ভিডিও স্টপ করতে ভাই। চন্দ্রনাথে যারা আসবেন অবশ্যই পানি নিয়ে আসবেন। এতটা সহজ না, যতটা অরণ লাগতেছে। এতটুকুটা অবস্থা শেষ, এখন তো পুরো উঠা বাকি। এতটা ইজি না, যে এই খারাপ পথ, অবস্থা পুরো শেষ। চন্দ্রনাথে ওঠার সময় ছোট একটা জন্ম আমরা ভাবছি ভুল পথে চলে একটু রিল্যাক্স উঠছেন সবাই। পাহাড় ঘেসে রাস্তা তৈরি। একবারে পাহাড় ঘেসটা রাস্তা গেছে প্রায় এত পাহাড় উপরে একটা পানি পেলাম, এমন পুরো বাকি বহুত নিচে ভাই দেওয়া জানা গেছে। সীতাকুণ্ড ব্যাগটা গেছে গা খারাখারি ব্যাগটা। ব্যাগটা যাচ্ছে আইতেছে মামান, মেঘ আইতেছে, মেঘ। এটা কিন্তু পুরোটা মেঘ। অবশেষে প্রথম মন্দির পাহাড়ের চূড়ায়। ভাই ভালো না, প্রথমটায় আইসাটা প্রথম মন্দির পাইলাম, বসার জায়গা। অন্য জায়গা বাকি আছে, রে বাকি আছে, ওটা উঠবো এখন। আর উঠবা আরেকটা বেশি তো বার। আপনি কি ভাই আরো আইবেন সীতাকুণ্ড? ভাই আমু ভাই আড়াইতাম না আমার জীবনে, এবারে বান্ধবন যেতে
কই রে নোমান ওই আসস কেমন আসস আপনার তো ভালো আছি আমার থেকে কেমন আসস ভালো আছি হ্যাঁ ঠিক আছে রে কথা ঠিক আছে আবার ডালু পথ আবার ডালু পথ এই তুই বাবার এই যে টপে কিও তুমি যদি বই আয় না দিশা সেরা বাবু এই শোন খাই না দিবি রে বাবা আঙ্কেলটা কেমন লাগতেছে ঠিক আছে কি এনার্জি শেষ নো 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 ব্রাদার তোমার এনার্জি শেষ না না শুরু চলো 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 ইনশাআল্লাহ আমাদের টার্গেট কোথায় ওই যে টপে भाई आप लोग के पार ऊपर पानी कत गिरा पाए पानी कत गिरा পুরো পানি এখন আসি এই কিনে 2 লিটার বোতল হ্যাঁ দাদা এটা বাড়ছে কেসকে আপনার মতো প্রফেশনাল না ভাই টুকটাক টুকটাক ঠান্ডা জল লই এই যে ভাইয়া তোমার নমুনা কি লিখা কেমন লাগলো সীতাকুণ্ড ঘুরিলা চন্দনাথের থেকে তো এরা সবাই হাঁপায় কম বেশি এটা অনেক কষ্টকর তো আমিও হাঁপাইছি বাট ইনশাল্লাহ জয় করবো এই যে এখান থেকে উঠছে পুরা উঁচায় আস্তে আস্তে দেখবা আজকে কি অবস্থা ভাই কেমন ঘুরে এলেন ভাই অস্থির বুঝে যেতেছে লাঠি না থাকলে বাঁচা লেখা তো না। কামায় উপর থেকে খুব সুন্দর আবার এন্দা প্যাক আর যারা আসবেন লাঠি অবশ্যই নিবেন লাঠি অনেক উপকার এই লাঠির মতো উপকার আর কিছু নাই একমাত্র লাঠি সঙ্গী একমাত্র লাঠি সঙ্গী হবে আপনার পুরো যেন হবো না রে বস্তা দিব না টিপা টিপা দিয়াং বলে প্যাক করতে কেমন যাবেন যাই কোন রাস্তা কেউ পড়ো না আস্তে পাহাড় ঘেঁষা রাস্তা ঠিক আছে রিল্যাক্স আমি পড়ুম না এত হুঁশিয়ারি দেয় আইসা চলে জান ভাই জান চন্দ্রনাথ জয় করা এত সহজ এই আমি পড়ছিলাম Oh my god. Is it first time? Yes, maybe. Hey, kire? Babar ji ka jira mo mani? Ha. Jira mo na ki koy? Ei kharap podda. Lei jaiteছে। তো জিরে লই। পেয়ারা এনে কিন্তু ওই যে পাহাড়ি পেয়ারা আছে তো খাওয়ান যাবো না নিষেধ একটু বাইক বুঝে দে মইছে দাও একটু ভিউ দেখলি হোয়াট ইজ ম্যান এটা হলো পাহাড় ওঠার কষ্ট সার্ভাইভ করতে হইব জীবন যেখানে যেমন ঠিক না ঠিক তো পাহাড়ে আরো গোটা বাকি এই উঠতে পুরো উঠতে হইব দেখতে ছোট দেখা যায় কিন্তু অনেক বড় কিছু কবি তুই দেখতে ছোট দেখা যায় কিন্তু অনেক বড় অনেক বড় অনেক ইজি বড়। ইজি আবার- ইজি ইজি না ইজি না আবার ভাই ইজি ইজি না ভাই একদম তোমার কি মনে হয় আবার আরেকটা কথা বাইরে হলো আমার ট্যুর বেট তো আর সাথে পরিচয় হয়েছে কই পুরাই কমলাপুর থেকে হ্যাঁ ভাইয়ের নামটা তোমার নামটা জিদান তোর নাম কবি নি না তোর নাম না কইলি কি দর্শক জানে তোর নাম নোমান ঠিক আছে নাকি
ভাই গো ফিলিংস কেমন এত দূর আইয়া ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কই থেকে? ঢাকা থেকে। ঢাকা থেকে, আচ্ছা আচ্ছা। সীতাকুণ্ড অবশ্যই চন্দ্রনাথ পাহাড় জয় করতে হইব ভাই। যেটা সবাই করতে পারে না সেটা আমরা করবো, ঠিক না ভাই? ঠিক ঠিক। কেমন লাগতেছে ভাই? আমার আইবেন নি সীতাকুণ্ড? এরপরে কি লাভ হইলো? পেক কায়দা পার হইয়া ইয়া এই অ্যাঙ্গেলের পুরা লাড়ি লইয়া এই লাড়ি আমার সঙ্গী হইলো শেষমেশ। এনে একটু রেস্ট লইতেছি অনেকক্ষণ, অনেক ক্লান্ত, আর উঠতে পারবো না। একটু উঠটা আরো একটা পুরা পাহাড় বাকি, এই সিঁড়ি দাও। পাহাড়ি অনেক ফল ফাঁকি পাওয়া যায়, পাহাড়ি অনেক ফল ফাঁকি পাওয়া যায় এখানে। এই যে ফল টল আছে, কমলা আছে, অনেক কিছুই আছে পাহাড়ে। না অনেক কিছু চাষ করে, জুম চাষ করা হয় না আবার। হ্যাঁ ভাই, জুম চাষ করা হয় না? হ্যাঁ হ্যাঁ। কেমন লাগতেছে ফিলিংস জানান? অচেনা একটা রাস্তা দিয়ে গেলাম, যাওয়ার পরে এদিক দিয়ে প্রথমে ভয় পাইছিলাম, অনেক বড় বড় পিঁপড়া ছিল, কিন্তু এই যে এই ভাই সাপোর্ট করাতে অনেকটা পথ প্রায় হাফ কিলোর মতো ঘুরে আসলাম। বাইরে ধন্যবাদটা দিয়ে দেন সুন্দর করে। ধন্যবাদ ভাই। এই যে নারায়ণগঞ্জ চাষারা লং রাস্তা দিয়ে উঠছি ভিউ পয়েন্ট। আমরা আইছি ওই যে মাথার থেকে, এভরিওয়ান। এই যে এই মাথা থেকে আইছি দ্বিতীয় মন্দির, ওই যে রাস্তা। এই যে পাহাড় গেছে উঠতে হইব উপরে, খারাপ পথ, পুরা পুরা খারাপ। ও বাইরে বিয়ে করলে মনে কষ্ট হইতো না। পুরা মেঘ ভাই, পুরা চলে এসছি ফাইনালি। হ্যাঁ হ্যাঁ, সীতাকুণ্ড জয়। এত কষ্টের পরে যখন আপনি পাহাড়ের উপরে গিয়ে দু হাত মেলে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবেন, তো আপনার সব কষ্ট মুহূর্তের মধ্যে মলিন হয়ে যাবে। সেই লাগতেছে, সেই ফিল। আকাশের মেঘ দেখা, আকাশের মেঘ দেখা। চলো না নামে যাইয়া এন্দাই। এই সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্যে আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অপরূপ সৌন্দর্য, মেঘাচ্ছন্ন আকাশ। তো আমরা অনেকটা সময় উপরে থাকি, তো আমাদের এখন নিচে নামতে হবে। তো নিচে নামার জন্য আমরা এই পথটাই বেছে নিয়েছি, কারণ ওই সাইড দিয়ে আর যাওয়া যাবে না। নামার জন্য দ্বিতীয় একটি পথ আছে। পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে নেমে চলেছি আমাদের নিচে যাওয়ার গন্তব্যে। তো নিচে যাব হাঁটতে হাঁটতে। তো অনেক পিচ্ছিল পথ, সাবধানে যেতে হবে, কারণ একটা পিছলা খেলে জীবন শেষ।
তো আজকের জন্য সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিং আজকে শেষ করব। তো ব্লগটাও আজকে শেষ হচ্ছে, তারপরও কোনো একটা ভিডিওতে আবার আসবো। তো আরেকটা পার্ট আসতেছে, এটা হচ্ছে গুলিয়াখালী সি বিচের। তো ওই ভিডিও সবাই দেখবেন আশা করি। এখনকার মতো আল্লাহ হাফেজ।